চাঁদপুরকে বলা হয়ে থাকে ইলিশের বাড়ি। আর ইলিশের বাড়িতে এসে আমরা যদি ইলিশ না খেয়ে ফিরে চলে যাই তাহলে কি হয় বলেন। আর এরপরে আমরা প্ল্যান করি চাঁদপুর থেকে আমরা ইলিশ মাছ কিনে নিয়ে তিন নদীর মোহনাতে গিয়ে নৌকার উপরে রান্না করে খাওয়া দাওয়া করবো। এবং আপনিও যদি চাঁদপুরে ঘুরতে আসেন এবং আমাদের মতো করে এভাবে ইলিশ রান্না করে নৌকার মধ্যে খাইতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চাঁদপুরে আসার পরে এরকম অনেক হোটেল পাবেন যেখানে আপনি ইলিশ মাছ কিনে দিলে তারা পরিষ্কার করে রান্না করে আপনাকে দিয়ে দিবে। তবে হোটেলের মধ্যে এভাবে ইলিশ মাছ খেয়ে তেমন একটা মজা নাই, যে কারণে চাঁদপুরের এক বড় ভাই জাহিদুল ভাই আমাদের জন্য প্ল্যান করে একটা নৌকা ভাড়া করে এবং তারপরে আমরা তিন নদীর মোহনাতে গিয়ে সেখানে ইলিশ মাছ রান্না করে খাবো, এরকম একটা পরিকল্পনা হয়। তো দুপুরবেলাতে আমরা হোটেল থেকে বের হয়ে একটা অটো নিয়ে সোজা চলে আসি চাঁদপুর বড় স্টেশনে। এই জায়গাটা বেশ সুন্দর এবং বিকালবেলা দেখতে আরো অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পাশাপাশি চাঁদপুরের বেশিরভাগ মানুষই বিকালবেলা ঘুরতে আসে এই জায়গাটাতে। আর আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন প্যাকলি অ্যাপ থেকে। এই একটা অ্যাপে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট, ফ্যাশন, গ্যাজেট, গ্লোসারি, বিউটি সবকিছু এক অ্যাপে। আর প্যাকলিতে পছন্দের প্রোডাক্ট খুঁজে পাওয়া খুবই সহজ। এক ক্লিকেই দেখুন নাম, অফার আর পণ্যের বিস্তারিত। কেনাকাটায় থাকুন স্মার্ট, থাকুন প্যাকলির সাথে। এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত ভিডিওর সামনে বলছি। সো আমাদের জন্য নৌকা যেহেতু আগে ভাড়া করা ছিল, সো বড় স্টেশনে আসার পরে আমরা সোজা নৌকাতে চলে যাই। যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, সো সময় নষ্ট না করে আমাদের নৌকা ছেড়ে দেয় এবং আমরা এই তিন নদীর মোহনা পার হয়ে যাচ্ছে একটা চরে, সেখানে নৌকা সাইড করে রেখে আমরা রান্না শুরু করব। রান্না করতে যা যা প্রয়োজন সেগুলো আগে থেকে আমাদের জাহিদুল ভাই ব্যবস্থা করে রেখেছিল। তো আমরা চর পার হয়ে একটা জায়গাতে নৌকা দাঁড় করাই, তারপরে রান্নার প্রস্তুতি শুরু হয়। নৌকার মাঝে যিনি ছিল তিনি সবকিছু কেটে রেডি করে দিচ্ছিল এবং আজকে আমাদের শেফ হচ্ছে জাহিদুল ভাই, নিজে রান্না করবে। তার নিজের একটা স্পেশাল রেসিপি আছে, টমেটো পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা করা, সেটা আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে। এবং তার পাশাপাশি ইলিশ মাছ ফ্রাই আছে, সেটাও আমরা খাবো। টমেটো পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিয়ে তারপরে পরিমাণ মতো সবকিছু মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিল প্রথমে। এরপরে কিছুক্ষণ চুলায় রেখে সে তরকারিটা জাল করলো। দেন যখন একটা কালার আসলো তখন গিয়ে মূলত ইলিশ মাছ দিয়ে দেওয়া হলো। রান্নার স্টাইলটা টোটালি ডিফারেন্ট, এরকম ভাবে রান্না করা আমি প্রথম দেখলাম। কিছুক্ষণ পরে খাবারের এত সুন্দর স্মেল আসা শুরু হয়েছে যে আমাদের তখন ক্ষুধা লেগে গেছে, কারণ আমরা দুপুরে তখনও পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যায়। তারপরে ভাত যেহেতু আগে থেকে নিয়ে আসা ছিল প্যাকেট করে, সবার আগে গিয়ে একটা প্লেটে আমি ভাতটা নিয়ে নেই। তরকারি নামার আগেই আমি চুলা থেকে তরকারিটা নেওয়া শুরু করি। আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল, বিকাল বেলা হয়ে গেছে, আমরা সারাদিন খাই নাই। প্লেটে ভাত নিয়ে চুলা থেকে তরকারি তুলে নিয়ে আমি খাওয়া শুরু করছি। খাবারটা এত মজা ছিল, তার সাথে আমার পেছনের ওয়েদারটা এত সুন্দর, সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স ছিল জোস। আপনারও এক্সপিরিয়েন্স জোস হইতে পারে যদি আপনি ইউজ করেন প্যাকলি অ্যাপ।